ডাক দিত, এখন সিজার না হইলো তারপরে হাসপাতালে নিয়ে ভর্তি করায়, কথা বলে নর্মাল হইছে, তারপরে কোথায় নিয়ে, কোথায়, হাসপাতালে। তাইলে এটা কিন্তু সাধারণ জিনিস মনে করিয়েন না, কারণ হাসপাতালে একটা বাচ্চা জন্মগ্রহণ করা এটা কিন্তু ভালো লক্ষণ না। কারণ আমি দেখছি, এই দুই কানে শুনছি, হাটাজারির আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই আমার ওস্তাদ, উনি ইন্তেকালের প্রত্যেকদিন রুমের পাশ দিয়ে যখন আমি বাদ দিয়ে যাইতাম, অনেক সময় দেখতাম বলতো, আল্লাহ জীবনে তুমি হাসপাতালের বেডে আমার মৃত্যু দিও না, ছেলে সন্তানের সামনে মৃত্যু দিও, আপন জনের সামনে মৃত্যু দিও, এদেরকে দেখা এদের সামনে কলমা পড়তে পড়তে তুমি মৃত্যু দিও, বুঝলেন? কোথায় মৃত্যু দিও না, হাসপাতালে যদি মৃত্যু দেয় তাহলে এই মৃত্যুটা কিন্তু আসলে ভালো মৃত্যু না, শুভ লক্ষণ না, এটা কুলক্ষণ, বুঝলেন কথা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা দোয়া করবেন, আল্লাহ বাড়িতে ছেলে সন্তানের কাছে, আপন জন বিবি বাল বাচ্চার কাছে আমার মৃত্যু দিয়েন, হাসপাতালে কোনোদিন আমার কি দিয়েন না, মৃত্যু দিয়েন না। দোয়া করা যাবে তো ইনশাল্লাহ। তারপরে যদি আল্লাহ দোয়া কবুল না করে, করার তো কি কিছু নাই, কিন্তু দোয়াটুকু তো করতে পারবে, কি বলেন, কথা ঠিক কিনা? হাসপাতালে যদি মৃত্যু হয়, কে আপনার পাশে দাঁড়ায় কালমা তালকিন দিবে? ওষুধের জন্য গেছে একজন জরুরতের জন্য গেছে, আপনি একটা মরিয়া দিয়েছেন, কেউ বলতেও পারে না, ওসিয়তের কথা কিছু বলতে পারেন নাই, দেনার কথা কিছু বলতে পারেন নাই, কার কাছ থেকে পাবেন তাও বলতে পারেন নাই, কে আপনার থেকে পাবে তাও বলতে পারেন নাই। এই জন্য আল্লাহ নবী মুনাজাতে মাকবুলের মধ্যে ৭৬ হাদিসের মধ্যে দোয়া শিখে গেছে, আল্লাহ আমাকে এমন মৃত্যু দিও না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতিল ফুজা, হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যুর থেকে আমি তোমার কাছে পানা চাই। হঠাৎ মৃত্যু বোঝেন, কষ্ট করে মরে আছে, কিছুই বলতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতিল ফুজা, পূজা করেছে হঠাৎ আসুকটা মরিয়া যাওয়া, কি মরিয়া যাওয়া, আসুকটা কি যাওয়া, মরিয়া যাওয়া। খালি ও আজি শুনিয়েন না, কিস্তা কাহিনী শুনিয়ে কান সুখ করিয়েন না, যেই কথাগুলা জরুরি এই কথাগুলা দিলের মধ্যে ঢুকান, বুঝলেন না কথা? এই জন্য সবসময় 24 ঘন্টা মুনাজাত দিতে শুদ্ধ লাগে না, মুনাজাত দিতে আরবি লাগে না, দোয়া করতে কি আরবি লাগে? বাংলাতে আমরা চাইতে পারি না, কথা বলেন না, বাংলাতে চাইতে পারি না। আল্লাহ আমার টাকার দরকার, টাকার ব্যবস্থা করিয়া দেন, আল্লাহ আমার মায়ের অসুস্থ ভালো করিয়া দেন, বলা যায় না? আল্লাহ আমার ছেলেরা বিদেশ, তাকে সুস্থ রাখেন, এই কথাগুলা কি বলা যায় না? তারা দোয়া কোনটারে বলে? এটি তো দোয়া না, আর অন্য দোয়া আছে, হ্যাঁ আরবি তো দোয়া, এটা হচ্ছে অন্য হিসাব। কিন্তু আল্লাহ তাআলা বলে, আমাকে যেই ডাকে, যেই ভাষায় তোমরা আমাকে ডাকবা, আমি উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দিতে দেরি, তোমার দোয়া আমি কবুল করতে দেরি করব। কার কথা? উদউনি ফুকারা মুস্ত, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমার দোয়া আমি সাথে সাথে কবুল করব। হয় দুনিয়াতে আনলে আখিরাতে, হয়তো দুনিয়াতে আনলে কি আখিরাত, কি কথা ঠিক আছে? তাইলে যত অত্যাধুনিকের মধ্যে যাইবেন, যত ডিজিটালের মধ্যে যাইবেন, তত বিপদ বেশি না কম? কথা বলে বেশি না কম? বেশি। আর আগেরকার মুরব্বীরা সাদা সিধা আছিল, তাদের রোগ ব্যাধি কম আছিল, বালা মুসিবত কম আছিল। এখন ৯৯টা মানুষের সাথে আপনি চলেন, দেখবেন খুব শান্তিতে আছে, প্রায় ৪টা বলা বিদেশ থাকে, ওর মতন শান্তিতে কেউ নাই। পরে যখন আপনার সাথে বন্ধুত্ব হয়েছে, তখন দেখবেন যে এই লোকের মতন অশান্তিতে এই গ্রামের আর কেউ নাই। কথা কি হাসা দিলাম? আমরা দেখতে দেখি আসলে শান্তিতে আছে, আসলে তলে হাত দিয়া দেখি তার মতো শান্তিতে আর কেউই কি নাই। আমার মাওলা ডাক দিয়া হলো, দুনিয়ার মানুষ তুই কোথাও শান্তিতে থাকতে পারবি না, শান্তি কার কাছে? আল্লাহর কাছে। আর কথা বলে আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে। আর এখানে কত কথা মনে হয় বলে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর পর্যন্ত বকে খাইতে তার
সমস্ত শরীরে কি করিয়া দিছে? যাত্রা করিয়া দিছে। কোন কোন যাত্রা করে দিছে কয় বছর? 18 বছর। অনেকে বলে হাঁটাধরি মাসিক মল ইসলামের মধ্যে আসিল, আসলে পোকে খায় নাই, বেতালে অসুস্থ হয়েছে, যে অসুস্থ আর পৃথিবীর কেউ হয় নাই। ঠিক পোকে কি এটি সহি কথা, এটি কি সহি কথা। আসলে আইবুল ইসলামকে পোকে কি খায় নাই, সে বেতালে অসুস্থ হয়েছে। মানে পৃথিবীর মধ্যে এত বড় রোগ আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। দেন নাই। সে নবী তো, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আজ রোগ দিচ্ছে, জটিল রোগ দিচ্ছে। একদিন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, আমার দাউদের তো অসুখ ভালো করিয়া দিলাম, এখন একটু দাউদের একটু যায় জিজ্ঞাসা করো, দাউদের হাল হাকিকত কি? দাউদ আলাইহিস সালাম নদীর পার দিয়া যায়। জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের সুরত ধরিয়া আসিয়া দাউদ আলাইহিস সালামকে, আইয়ুব আলাইহিস সালামকে কি দিলেন? সালাম দিলেন। বলে সালাম দিলেন। সালাম দিলেন। কাকে সালাম দিলেন? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়া কয়, আইয়ুব আপনি কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম দুর্যোগের পানি ছাড়িয়া দিয়া বলে, ও ভাই তুমি কে? আমি তো চিনি না, আমি কিন্তু বেশি ভালো না। জিবরাইল আলাইহিস সালাম কয়, আইয়ুব আপনাকে মাল ফেরত দিল, ছেলে সন্তান ফেরত দিল, বিবি বাল বাচ্চা সব ফেরত দিল, তারপর আপনি কেন ভালো নাই? কয় না আমি আসলে ভালো নাই। কয় কেন ভালো নাই? কয় ভাই তোর কাছে বলিয়া কি লাভ হবে? আমার কাছে বললে আর লাভ হবে না না হবে এটা তো আপনি জানবেন না, আপনি একটু বলেন কেন ভালো নাই? কয় আমি যখন 18টা বছর অসুখে ছিলাম, প্রত্যেক দিন আসলে নামাজের বাদে আমার মাওলায় ডাক দিয়া 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার জিজ্ঞাসা করত, ও আইয়ুব তুমি কেমন আছো? আমার যখন অসুখ ভালো করে দিছে, আর আজ পর্যন্ত আমার মাওলায় একটা দিনও জিজ্ঞাসা করে নাই আইয়ুব তুমি কেমন আছো। তাইলে আমি অসুখে পড়িয়া আমি মাওলার সাথে দেখা করতে পারছি, অসুখ থাকাটাই তো আমার জন্য বড় নিয়ামত ছিল। কথাটা না, অসুখ থাকতেও তো আমার মালিক আমার একটু খোঁজ খবর কি। এমন অসুখ ভালো হয়ে গেছে, আমার মালিক আমার কি নেয় না, কি নেয় না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোর অসুখ হইলে তুই তুই খুশি, তাই তোর অসুখ দিছি তোর তত্ত্বা বাড়ানোর জন্য, তোর দরজা কি দিব আমি জান্নাতে নিতে। অল্প লাগিয়া তুই 600 তলার বিল্ডিংটা বাস না করে আমি এমন একটা রোগ দিয়া দিছি, এই রোগের তুই যদি সবর করতে পারো তাহলে এই রোগের কারণে তত্ত্বাটা আমি কি দেবো? বোঝেন 10 তত্ত্বা বোঝেন? আগে আসছিলেন এসআই, এখন করতে দিছি, বোঝেন না কথা? তাহলে অসুখ হইলে তাই এই 20 মর্যা বাবা বেশি উঠতে গেছি, এরকম কয়েকটি কয় না, কিছু আসতে গ্রামের মধ্যে সবাই ধর দেওয়া কি কথা ঠিক না? আরে ভাই ওরা তো আল্লাহ ধরছে, আর কি কেন ধরছে? কি ওর দরজা বাড়ানোর জন্য ধরছে, না ওরে মাফ করিয়া দেওয়ার জন্য ধরছে, না ওরে শাস্তির জন্য ধরছে? এটা তো আমরা আমার কি নেই, কি বলেন? কি জানা আছে? কি বলেন জানা আছে? আসলে তো কি নেই, জানা নাই। আমার মাওলা বলে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তাইলে আমি এই কথাই আপনাদেরকে বলতে চাই, এই কথাটা খুব খেয়াল করিয়া শুনিয়েন। একটু সামনের দিকে আগে বসে, একটু মেহরবানি করে আসছে, একটু সামনের দিকে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগে, একটু সামনের দিকে, ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে সোজা আওয়াজ, তুই সোজা দেহ আওয়াজ না, মনে কিন্তু রাখবেন। আল্লাহ ডাক দিয়া যা বান্দা, ও বান্দা তুই আমার জিকির বলিস না, আমিও তোরে বলবো না। তুই আমারে বলিস না, আমিও তোরে কি বলবো না। তুই আমারে সবসময় ইয়াদ করবি, জিকির করবি, আমি আরশ আজিমে বসিয়া করে জিকির করবো। আযকুরুনি আযকুরুকুম, আযকুরুনি, তুই আমার স্মরণ করবি, আমিও তোরে স্মরণ করবো। বুঝলেন না কথা? এইটা তর্জমা লাগছে হাটাজারি মুহাদ্দিস শব্দ করে আমাদেরকে পড়াইছে। এই জন্য আলেমের দরকার, আমরা তো আল্লাহরে স্মরণ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া, আল্লাহু আল্লাহু, আল্লাহ কি আরশ আজিমে বলিয়া বলবেনি বন্দাহু বন্দাহু। তর্জমা তৈরি পায় আল্লাহ ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাকে আমি কি করবো? স্মরণ করবো। এটা তর্জমা হইলে যেন আলেমের দরকার, তুমি আমাকে স্মরণ করবা, এক একটা কলমার উঠিলে তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেব। আযকুরুনি আযকুরুকুম, আযকুরুকুম মানে তোমার জিকিরের জাগার বদলা আমি সাথে সাথে কি পরিশোধ করে দেব। কি করে দিব? পরিশোধ করে দিব। কি করে দিব বলে? পরিশোধ করে দেব। এই জন্য জিকির তুমি ভুলিও না। জিকির যখন তুমি ভুলিয়া যাবা, আমি মাওলা তোমাকে কি যাবো? ভুলিয়া যাবো। বলবো? ভুলিয়া দিব। জিকির বলবো? সব সময় হাঁটতে চলতে খাইতে লইতে উঠতে বসতে কাকে ডাকবো? আরে কথা বলেন, কাকে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে আছে? কি বলছিলাম? হাতের কোট দিয়া পানি খায়া গেলাস ফলে দিছে, কয় গেলাস আর কি লাগবে না। আমার মাওলায় কি কুদরতি গেলাস দিল, এর থেকে দামি গেলাস আর পৃথিবীতে কি? ওই গেলাস তো টাক খাইয়া ভাঙ্গা যায়, না টাক খাইলেও কি কাদের কুদরত দারি হারফা কাগিয়া কুনি मुर्दारा जिंदा कुनियो, जिंदारा मुर्दा कुनी, बादशाह कौम से मिस्किन पढ़ता है तू हकीम, फिर फकीर को शाह बनाना क्या तुम्हारा शाना है। इज्जते दाना गुज़श्तो नौबते नादारसी, कब को मादर गुज़श्तो जागो जागर पुरकाशिर। एक हाथेन তাড়াতাড়ি চিরুনি ব্যাগের মধ্যে থেকে ফেলে দাও। আমার মাওলায় এমন সুন্দর চিরুনি বানাইয়া দিয়েছে, চিরুনির দরকার আর নাই। তাতে কয় হুজুর ওই আপনাকে মাওলায় চিরুনি বানাই দিছে, এই দেখ আঙ্গুল দিয়ে আঙ্গুলের ভাগ করিয়া দাঁড়ের মধ্যে চুলের মধ্যে দিয়ে আশ্রয় দিয়ে আশ্রয় না, তাহলে চিরুনির কাটা যেরকম আঙ্গুল গুলো কি সেরকম। এমনি আব্দুল কাদের জিলানী হয় নাই, ঠিক বুঝলেন না কথা? এমনি কি হয় নাই? আব্দুল কাদের কি হয় নাই? জিলানী হয় নাই। আমার মাওলা দুইটা হাতের মধ্যে চিরুনি দিয়া দিতে, দুটো হাতে আশ্রাও। বুঝলেন না কথা? পানির গ্লাস ফলে দিতে কি হাত দিয়া কি খাওয়া যায়? পানি খাওয়া যায়। এখন আপনাদেরকে বলি, যত স্টাইল করছেন, এখন যে কোনো বাসায় যান নাস্তা করতে, সাদা সাদি আসে না, স্টাইল করিয়া খাইয়া অর্ধেক পালে। এখন রোগ হবে না, ডায়াবেটিস হবে না। আগে মহিলাদের জীবনে উনি নিয়ে ডায়াবেটিস আর কলেরা হলিতেও ধরছে, ধরছে না? ধরছে না। কারণ কি? এমন কোন বাড়ি নাই যে বাড়িতে 2-4 জন ডায়াবেটিস চালা রোগী নাই। কথা বলেন। একমাত্র তারা নবীর সুন্নতকে আমরা ঘৃণা করিয়া দিছি, নবীর সুন্নত থেকে আমরা দূরে সরিয়া গেছি, রোগে আসছে আমাদেরকে কি দিছে? আরে কথা জানা, আগে আমাদের সাধু মাতাব্বর বাড়ি পাশে দেখতাম, দেই পার হতাম বেরিয়ারে 2-4 কেকুরুত শোনেননি? এখন কোন দেই পার আসেনি? আছে? এখন নাই। কোন জায়গায় কোন বাড়িতে একটা ডেরি যাইতে পারবে? কারণ আগেরকার মহিলারা ডেরি বার দিতে হাত পাও মাজা সব কি ব্যানের মতো রইত। কি কথা ঠিক কিনা? এখন 4 কেজি বেদা নিয়া
বেলেন্ডার করিয়া ব্রিজের মধ্যে ঢুকাইয়া বেলেন্ডার করিয়া 4 কেজিরে 1 মাসের বেল আগে শুধু বাড়ায় বুঝায় বসত 80 লক্ষ হ্যাঁ বন্ধু রেডিও কি বন্ধু আল্লাহ তার বেশি আপ টু ডেট আছে তোর রোগ আছে জি কথা ঠিক বেশি আপ টু ডেট করতে গেলে তোর রোগও কি সব দিছে তাইলে এখন বলেন শরীরের একটা কি আছে নামাজ কেতাবের মধ্যে লেখে নামাজটা শুধু আবাদতি না নামাজ একটা ব্যায়াম নামাজটা জাহেরি ওষুধ বাতেনি ওষুধ নামাজটা কি জাহেরি রোগের ওষুধ বাতেনি রোগের কি ওষুধ নামাজ পড়লে শরীর কি হয় বলেন রুকু সাজদা তাসবিহ তাহলিল এগুলো প্রত্যেকটার মধ্যে দেখবেন সমস্ত শরীরটা কি হয় লড়ে লড়ে না লড়ে না লড়ে আল্লাহ বলেন নামাজটা আমি এই সিস্টেমে দিছি বন্দাদের একটা ব্যায়াম হইয়া যায় আর রোগ তাড়াতাড়ি কি হয়ে যাবে মাফ হয়ে যাবে ভালো হয়ে যাবে কি হয়ে যাবে বলেন আর যত আপ টু ডেট মধ্যে যাবেন আপ টু ডেট এর মধ্যে যাইবেন তত রোগ আরো কত বাড়বে বাড়বে না কমবে বাড়বে বাড়বে এই জন্য এখন হাজারো বাড়ি হুজুরের বাড়ি খোঁজ করিও দেখেন চাঁদার চাঁদের কোন সিস্টেম নাই ঠিক ওই চামচ দিয়া খাইয়া বাকিগুলা প্লেটের মধ্যে ঠিক আগে চিনি দিত না মসজিদে কেলা পাতা জি কি তার দিয়া খাইয়া লিখতেন না খেলা জি জি বরফ গায়ে পর্যন্ত সবাই খাইয়া লিখ জি চাটিয়া খাইতে খাইতে আমরা বয়স 70-80 আমাকে তো স্বাস্থ্য চলে আল্লাহ জি কথা কেন তা আমরা তো বিজিরা কিছু কথা বলি জি না মনে তো আছে যেটি দেখছি আর এখন বলেন প্রত্যেকটা বাড়িতে নাস্তা করতে গেলে কোন চাঁদাচাঁদির সিস্টেম আছে জি না সত্য কথা বলি। নাই নাই কারণ কি নাই যা দুই আলে দেয় অর্ধেক নই খাইয়া এই নাই কারণে আজ থেকে ওয়াদা করবেন হুজুর আর জীবনে চালান তারা তমু না রাজি অসুখ হবে না ইনশাল্লাহ মদিনার বাগানবারে এক চাবি এক জায়গায় ইয়া রাসূলুল্লাহ আমি একটা ফার্মেসির দোকান দিতে যাই মদিনা হারাগারবিয়ার মধ্যে হারাগারবি একটা এলাকার নাম চাবি তুমি যদি ওষুধের ফার্মেসি দিতে যাও তোমার ওষুধের ফার্মেসি তো চলবো না কে হুজুর আমি বললাম চলবো না তুমি যদি দাও দিতে পারো তুমি যদি দাও আসি দেন বুঝেন কি এই যে 6 মাস পর্যন্ত ওষুধের ফার্মেসি দিয়া বসে রয়েছে 2 রিয়ালের ওষুধও কি বেচতে পারে নাই নবীর কাছে আসে ইয়া রাসূলুল্লাহ আমার দোকানটা যেন একটু ভালো চলে আপনি একটু দোয়া করেন কেন তোমার দোকান ভালো চলবে না আর কেউ তো আমি কি অন্যায় করলাম আমার আমরা যতদিন পর্যন্ত সুন্নতের উপরে অটল থাকবে তাদের রোগ হবে না সুন্নতের উপরে যতক্ষণ পর্যন্ত কি থাকবে আর কথা বলেন না অটল থাকবে মজবুত থাকবে কি থাকবে মজবুত থাকবে কি হবে না রোগ হবে না রোগ হবে না তার দোকান ভাই সব বিক্রি করিয়া বাড়ির দিকে চলে গেছে হাদিসের মধ্যে যদি কাউকে সন্ত্রাস বড় হুজুরের কাছে ফোন তুলিয়া দিয়ে দিন হাদিসটা কি মিশা গেলাম না সত্য কথা বলবেন না আমার মাইকের আওয়াজ কি যায় না যায় আমি তোর আওয়াজ করতে না যে আমার তোর আওয়াজ মানে এই বছরই করিয়া করতে চলবো না কথাটা বুঝা আসছে আসলে প্রত্যেকটা সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা কি রোগ নিহত করা ধ্বংস করা কি আছে কথা বল সেবা আছে নবীজি কইছে 3 ঢোকে পানি খাইও শ্বাস পালাইও না শ্বাসের মধ্যে এক নাক দিয়া বামে বিষাক্ত আরেক নাক দিয়া বাইরে সেবা এই যে শ্বাসটা আলাম এক নাক দিয়া বাইরে কি বিষাক্ত আরেকটা দিয়া কি সেবা বুঝলেন কথা বিদায় তুমি 3 শ্বাসে পানি খাইও যদি 3 শ্বাসে পানি খাইবা কেন যদি তুমি 3 শ্বাসে পানি না খাও একসাথে খাও তাই কিডনিটার উপরে প্রেসার পড়ে কিডনিটার উপরে কি পড়ে এত তোমার কিডনিটা দুর্বল হয়ে যাবে সকালে আমার মদিনা পয়গম্বরের সুন্নত মোতাবেক 3 বার খাও আস্তে আস্তে খাও কিডনিতে আস্তে আস্তে লইব কথা কানা প্রত্যেকটা সুন্নতের মধ্যে ওষুধে বলা প্রত্যেকটা সুন্নতের মধ্যে ওষুধে কি বলা কয়েক মাস আগে মাসিক বিস্তারের মধ্যে রাখছে 12তে একটা এলাকা আছে 12তে একটা এলাকা আছে কিছু মানুষের গড়াইয়া রোগ শুরু হয়েছে ডাক্তাররা পরীক্ষা করিয়া দেখে তাদের মুসলমানি না হওয়ার কারণে রোগ দেখা দিয়েছে বুড়া হয়ে গেছে হিন্দুকে কি মুসলমানি আসেনি আর কথা কেন হিন্দুকে মুসলমানি আছে এখন ওই প্রদেশের সব হিন্দুরা মুসলমানি করাই আছে বুড়া কালে
একরকম কেন নাই? তাইলে হাযা সুন্নাতাবিকুম ইব্রাহিম, সুন্নাতাবিকুম ইব্রাহিম। আল্লাহ নবীর এমনি সুন্নত নাই, এমনি সুন্নত নাই। নবী মুসলমানি পাওয়ার লাগে নাই, আল্লাহর পক্ষের থেকে হয়ে আসছে। ঠিক। সুবহানাল্লাহ। কেউ কাছে আমার নবী লজ্জাস্থান ধরাইবে, এটা আল্লাহ পছন্দ করেন না। বুঝলেন নাই? তাই না? এই সুন্নত কার থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আদি পিতা। বুঝলেন না কথা? তাইলে আজ্ঞা ১,৫০০ বছর পর নবীর এই সুন্নতটা ডাক্তাররা ধরা খাইছে, ডাক্তার খাই সুন্নত। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত কেন করলো? নিশ্চয় আল্লাহ তাআলা বদরিয়ে ওহী পাক, বদরিয়ে ওহীর মাধ্যমে জানতে পারছে আপনার উম্মতের যদি মুসলমানি না হয় তাহলে তাদের একটা রোগ আসতে পারে। বিদাতের উম্মতের মুসলমানি করতে বলেন, মুসলমানি করাইয়া দেন, এই রোগটার থেকে আপনার মুক্তি থাকবে, বাচ্চা থাকবে। ডাক্তাররা রিসার্চ করিয়া দেখছে একটা মুসলমানেরও এই রোগ নাই, সব হিন্দুদের। সুবহানাল্লাহ কইবেন। বুঝলেন না? এটি উদয় ওয়াজ না নাকি? আমি কি বুঝাইতে চাইছি? প্রত্যেকটা সুন্নতের মধ্যে হাজার হাজার লাখো লাখো রোগের কি আছে? সেবা আছে। এই জন্য মরণ পর্যন্ত প্রত্যেক যে সুন্নতের কথা শুনবো, এই সুন্নতে আঁকড়াইয়া ধর্মতে ইনশাল্লাহ। দাঁড়াইয়া পানি খাওয়া গুনাহ না সুন্নত? বলেন, দাঁড়াইয়া পানি খাওয়া কি সুন্নত না গুনাহ? কারণ আপনি জিজ্ঞাসা করবেন তাই কাজে এমবিবিএস ডাক্তারের, যদি আমার কথা এই ওয়াজ যদি না হয় তা আমি জীবনে আর ওয়াজ করবো না। স্যার ডাক্তার সাহেব বলেন দাঁড়াইয়া পানি খাওয়াটা নিষেধ কেন? নবী নিষেধ করেছে। বৈজ্ঞানিকরা, আমেরিকার বৈজ্ঞানিকরা রিসার্চ করিয়া যাচ্ছে দাঁড়াইয়া পানি খাইলে কিডনি তাড়াতাড়ি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই জন্য নবী ১,৫০০ বছর আগে জানা যায় উম্মতকে দাঁড়াইয়া পানি খাইস না, দাঁড়াইয়া পানি দিলে তোর ক্ষতি হবে। ঠিক। আর স্টাইল ক্রিয়া বাবাতে খাইছো রায় খাড়াইয়া খাড়াইয়া আবার কি বাবাতে খায় কেউ নাই? আছে না নাই? এত স্টাইল করেন কা, এত স্টাইল করেন কা, বহুত স্টাইল করছেন, এখন তো দেশ ছাড়িয়া ভালাইছেন। আর কথা থাকে না, বহুত স্টাইল করছেন, দেশ ছাড়িয়া কি? আমরা আল্লাহ মরণ পর্যন্ত দেশেই থাকবো, আল্লাহ রাখবো ইনশাল্লাহ। বুঝলেন না কথা? তাহলে যেই সব যে সুন্নতের কথা শুনি আমল করবো কি করবো না? বলেন পেটের যত ব্যাধি আছে, রোগ আছে, কাছে খাইলে আল্লাহ তাআলা পেটের রোগ ভালো করিয়া দেয়। কি খাইলে বলেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ যে আমারে কাছে খুঁজে খাইছে, তুমি তারে ধন সম্পদ দিয়ে ভরিয়া দাও। কি দিয়া ভরিয়া দাও? তার রেজেক বাড়াইয়া দাও। এই পাত্রে দোয়া করে, কে দোয়া করে? ভান্ডে ভান্ডে ভান্ড বলতেন, খানার ভান্ডে কি করে? আর খানার মধ্যে দিয়ে রাইখা দেন, এই খানার দোয়া করে, ভান্ডে দোয়া করে আল্লাহ আমাকে যে অবহেলিত করছে, আমাকে যে বেইজ্জতি করছে, তুমি তার দুনিয়ায় তো বেইজ্জতি করিও, আখিরাত বেইজ্জতি করিও। ঠিক আছে তো? তাহলে এখন থেকে কি খাবো বলেন? খাবো। কারা কারা রাজি চাই? আলহামদুলিল্লাহ। মনে থাকবো তো ইনশাল্লাহ। শরম করিয়েন না, শরম রাখছেন না, শরম রাখছেন না। আমি মধ্যে গেছি 4টা গেলে মানুষে কি করবো? বোঝেন নাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা কেতাবের মধ্যে আসছে। আশরাফ আলী থানভী রহমতের ট্রেনে চলছে। কি গাড়িতে চলছে? ট্রেনে চলছে। এক কলেজের প্রফেসর ক্যাপ মাথায় দিয়া পেঁপে খায়। ট্রেনে পেঁপে বেছে না, গাড়ি করে পেঁপে বেছে না, রাস্তায় পেঁপে বেছে না, ট্রেনের মধ্যে এরকম কাটা চামচ দিয়া কি খায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ভাইজান এই কাটা চামচ দিয়ে খায় না, হাত দিয়া খান। হাত দিয়া স্বচ্ছ সুবিধা, কাটা চামচ দিয়া যদি খান খানাটারে বেইজ্জতি করা হয়, কুবা হয়। কুবা হয় না? তাহলে আল্লাহ নিয়ামতের কি করা হয়? নিয়ামতের সাথে একটু বেয়াদবি হয়, ঠিক কিনা? এই কাটা চামচ দিয়ে খায়েন না। তা দূর আপনি ১,৫০০ বছর আগে সুন্নত বাদ দেন, এটি আমরা চলে না। এখন ডিজিটাল জমানা। বুঝলেন কথা? এই এক কইয়া আবার পেঁপে খাওয়া করছে, আর ট্রেন দাঁড়াইলে পিছের দিকে একটা ঠেলা দিয়ে সামনের দিকে কি দেয়? ধাক্কা দেয়। ওই টানের লগে টাকার মধ্যে যায় ঢুকছে।
কি ঢুকছে? কথা বলে কি ঢুকছে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কয়, এই টাকা চামচটা আপনি ঢুকতো না, আপনি যে সুন্নতের লগে বেয়াদবি করছেন। কথা বলে কিসের সাথে বেয়াদবি করছেন? সুন্নতের সাথে বেয়াদবি। আপনি খাইতেন খান জায়েজ আছে, টাকা চামচ দিয়ে খানা জায়েজ নেই, এমনি নরমাল চামচ আছে না, এটা দিয়ে খাওয়া কি আছে? জায়েজ আছে। আমার জীবনে আমি কাটা চামচ দিয়ে কোথাও খাইনি। তেলে লেগেছি 18 বার 36 বার, কয়বার? 18 দুগুণে 36 বার। আল্লাহ এবং দাঁড়িয়ে তেলে নিয়ে উঠেছে। কাটা চামচ তারা কিছুই দেয় না, দেয় না। অন টাইম কাটা চামচ। আমি কিন্তু হাত দিয়ে লইছি, আল্লাহ রহমত। অব ভান্ডার বিদ্যা নিয়েছি, আমার টেয়া নিছে ওরা। অব যা হয় অবৈব, আমার কি? আমি সুন্দর মতো হাত দিয়ে খাইছি। ওইতে কাটা চামচ দিয়ে খাইতে যাইয়া একবার ধরে অর্ধেক পরে, ঠিক। বুঝলেন না কথা? জি। আমি বাজে আলোকে জানতাই নিয়ে আলো, বুঝলেন নাই? কিন্তু খানা দেয়, কাটা চামচে কোট দিলে কি করিয়া যায়, কথা কেন করিয়া যায়। দেয় কি দেয় না? জি। আর নবীকার জন্য আপনার দিয়া তুমি হাত দিয়ে খাইয়া আপনার দিয়া লও, ঠিক। কথা বলে জি। কি দিয়া লও? আর দুই আলো। তাহলে কাটা চামচ এমন ঘর আর আছে নাই? আমার ঘরে নাই, আল্লাহ রহমত। আমি আজ এই কোরআন শরীফ দিয়ে বলতে পারবো, আমার জীবনে আমি কাটা চামচ দিয়ে খাইও নাই, আর আমার ঘরে কাটা চামচ বোধহয় কিনতে পারি না, নাকি? হ্যাঁ? একমাত্র কারণ মাত্র যেদিন ওস্তাদের থেকে শুনছি, হাদিসে পাইছি, এক কিতাবের মধ্যে পাইছি, কাটা চামচ দিয়ে খাওয়া মাকরু তাহারি। মাকরু কি? পরে হারামের কি? অংশ। আচ্ছা কি মনে করছেন আপনি? এটা বিদর্মীরা খায়, মুসলমানের খানা হইতে পারে। এটা কোন মুসলমান খাইতে কি? এরকম খাইতে কি পারেন? সৌদি আরব যারা মিডল ইস্টে গেছেন, ওমান, কাতার, দেখবেন কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এরকম দস্তরখান দিছে এখানে। একটা কবরের মধ্যে কোন একটা ছোট্ট পাথর জান্নাতুল বাকিতে জানলেন? মদিনা শরীফ জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকি সাহেব আকরাম শুয়ে রয়েছে, কবরের কোন পাকা আছে না, খালি ইট দুইটা মাথায় মাথায় ইট দিয়ে পাথর দেওয়া। আরে টেলিভিশনও দেন না আপনারা, টেলিভিশনের মধ্যে দেননি? একটা কবরস্থানের মধ্যে কোন ফাঁক আছে? বলেন না। মরুভূমির মধ্যে শোয়া রয়েছে কাদেরকে? আল্লাহ নবীর দুধ না, আয়েশা সিদ্দিকা শুয়ে রয়েছে জান্নাতুল বাকির মধ্যে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কলিজার টুকরা শুয়ে রয়েছে। এত মানুষের জিজ্ঞাইলাম ফেন মাকবারায় ফাতেমা, ফেন মাকবারায় কা ফাতেমা, ইয়া কুয়া, ও ভাই পুলিশের জিজ্ঞাইলাম ফেন মাকবারা, মাকবার মানে কবর, ভাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার কবর পায়, ভাই মু মালুম ভাই জানি না। ওই জানলেই তো ভিড় জমবো, কথা কেন জানলেই কি ভিড় জমবো। ফের মাকবারে হালিমে সাদিয়া, আমার মদিনার বাগাস্পরের দুধনার কবর কোথায়? ভাই মু মালুম, আমি তো জানি না। কেউই বলে জানে না, কিন্তু পুরান আগের বন্ধু যারা সৌদি, এরা একটু দুই একজনের বলিয়া দেয়, বলিয়া দিলে তারা ওই কবরের থেকে হাজার হাজার মানুষকে ঘেরাও করে। বুঝলেন না কথা? এই জন্য এখন বন্ধুদের কেউ বলা নিষেধ। যদি কোনো বন্ধু বলে তাইলে তাই সে আইনগত ভাবে ধরা খাইব, ওখান থেকে আনতেই পারে না মানুষের। কবরের কোনো মাটি লয়, এই পাথর লয়, বুঝলেন না কথা? এই জন্য যাকে জিজ্ঞাসা করলাম সব একই ভাষা, যে আমি জানি না। এই আমি জানি না এই কথা বললে কি আপনি তাকে কিছু বলতে পারবেন? বলেন কি বলেন? বলা সম্ভব? কোনদিন বলা কিনা সম্ভব? এই জন্য মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই আমার উম্মতেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যে আমার একটা নবীর সুন্নতকে তোমরা মহব্বত করবা, সেজন্য আমি নবীকে মহব্বত করলাম। আমি নবীকে যে মহব্বত করবা, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমার সাথে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে বলেন? জান্নাতে। জান্নাতে যাবে। এই জন্য ভাই দেখেন, এই সমস্ত জিনিসগুলোর আমরা গুরুত্বই দেই না, ঠিক? এটিকে আমরা সুন্নতি মনে করি না, কথা বলে এটিকে কি মনে করি না।
সুন্নতি কি মনে করি না। আর কথা কেন কয়? ঠিক বরঞ্চ এই সমস্ত প্রত্যেকটা সুন্নত যখন আপনি ঠোকাইয়া তালাশ করিয়া আমল করবেন, ওদের কসম করিয়া বলতে পারি আল্লাহর ফজলে আপনার মারাত্মক কোনো রোগ হবে না। মারাত্মক কোনো কি হবে না বলে? রোগ হবে না। কি বিশ্বাস হয়? জি করোনার সময় আচ্ছা বলেন বাংলাদেশে একটা হুজুর মারা গেছে দেন, জিনা আমি করে বিচার দিলাম জিনা যে জিনা মরছে কারা? মরছে হেইতেরা যারা ওই কাড়ি দিয়া খায়। জেলা সেন্টারে যারা আছে কি কথা আছে না মিথ্যা? ঠিক তারা মরছে, ডাক্তার বেশি মরছে, এমপি মন্ত্রী বেশি, এই সবাই এমপি মারা গেছে কয়েকজন, মনে নেই? আমার তো মনে আছে। এখন বস্তা ট্রাক আনিয়া যেটার সামনে ফালাইতো, নাক মুখ বানিয়ে হুক দিয়া টানিয়ে নিত, ওই আর হাতের লাগে নিতের লাগে কি। নামাজে আবার যদি করোনা বোঝেন না কথা? আল্লাহ কয় করোনাইতে হুক লাগবো না, তুই যদি প্রাচীর করিয়া সীসা দিয়া ঢালাই করিয়া বিল্ডিং করিয়া থাকো, তোর কাছে আমি করোনা পাঠাইতে পারি, সেই ক্ষমতা আমার কি আছে আছে না ভাই? আছে। ওই জমানায় ওই করোনার কয় বছর মাছ বেশি আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে মানুষ। ঠিক মাছ ছাড়া বাইরে ধরতো, ডাক্তারের কাছে লেখা আছে মাছ ছাড়া ঢুকতে পারবেন না। ঠিক এখন 10 টাকা দিয়ে মাছ চাষে কিনছি, জি মাছ থেকে বাঁচাইতে পারেনি। জিনা তাইলে হাসিনা তোমার আমি একটা কথা কই, এ টু জেড 15টা বছর সব সাজাইলা, চরিদার থেকে একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত সব তোমার দলের লোক বয়াইলা। তার কথা ঠিক বয়নে 15 বছর পর্যন্ত কোন লোক বাদ নাই, সব আপনার লোক, সব আপনারই লোক, সব আপনার লোক। কথা কেন? এডিসি 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, ওই বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, সব যত বাহিনী আছে সব বাহিনীর প্রধান, এমনকি বাংলাদেশের 64টা জেলার সব চেয়ারম্যান গুলো পর্যন্ত আপনাদের। ঠিক কথা কেন? ঠিক এরপরে আপনি 5 তারিখে খুব কুরুতুল খুব পারলেন কে কে বাসাই চলল না কে গেল কয়ে আল্লাহ কয় অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এর উত্তর আপনি বলিয়া দেন এই পৃথিবীর রাজত্বর মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা, আমি যাকে ইচ্ছা করি তাকে বাদশা বানাই, অতানজিউল মুলকা, যাকে ইচ্ছা করি 15 বছর পর তার থেকে ঠাস করিয়া টান দিয়া নিয়ে যাই। আরে আর কথা বলে ঠিক এই তো বিশ্বাস করে না শোনা, আমাদের বিশ্বাস আছে। কথা বলে কি আছে? বিশ্বাস আছে বিশ্বাস আছে আছে। অব কি নাই বলে? বিশ্বাস নাই বিশ্বাস নেই। আমাদের আলহামদুলিল্লাহ কি আছে? বিশ্বাস নাই। বিশ্বাস আছে। আমার টাইম দিছে 9টা, কয়টা? 9টা। এখন 9টা 2 বাজে, মানে 3 বাজে। আমার একটা অভ্যাস, কেউ যদি সাহেবে দাওয়াত যদি টাইম দিয়া দেয়, 1 মিনিট ওভার দেওয়া আমার জন্য জায়েজ হবে না। মানে কারণ হাদিসের মধ্যে আছে মান দাখালা বেগাইরে সাহেবে দাওয়াতিন দাখালা সারিকান খারাজা মুগিরা, বিনা দাওয়াতি মেহমান যদি কোনো ঘরে ঢোকে, চোর হইয়া ঢুকবে, খাইয়া বাইরে গেল ডাকাতি করিয়া কি প্যারিসে এরা দাওয়াত দিছে, এদের একটা সম্মান ইয়ার সিস্টেম ই করছে না, প্রোগ্রাম সেট করছে না। এখন আমি যদি আরো 10 মিনিট দিয়ে যাই, তাইলে এদের প্রোগ্রামের মধ্যে কি করবে? ব্যাঘাত করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মোতাবেক জিন্দেগি গঠন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুন্নতের উপরে মজবুত থাকার, মরণ পর্যন্ত আশ্রয় ধরিয়া রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।